জন্য সুখবর। তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তোমাদের কাছে শেয়ার করব এবং কোন তারিখে মোবাইল কেনার 10,000 টাকা পাবে। সর্বশেষ শিক্ষা দপ্তরের আপডেট কি আছে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, কারণ স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। প্রথমত তোমাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল কেনার জন্য 10,000 টাকা নিয়ে বড় আপডেট শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো আজকে। তো বন্ধুরা, সম্পূর্ণ যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন এবং স্কুল লেভেল থেকে ব্লক, জেলা এবং রাজ্য স্তরে ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছ সেই বিষয়ে তোমাদের কিছু আগের নিয়ম। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ট্যাবে 10,000 টাকা দেওয়া হলেও এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরা পাবে, অর্থাৎ যখন ছাত্রছাত্রীরা দেওয়া হবে একই সঙ্গে 2 ক্লাসের ছাত্রছাত্রীরাও পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদেরকে বলা ছিল আগে 12-এর দেওয়া হতো উচ্চ মাধ্যমিকদের, অর্থাৎ এবারে মাধ্যমিকদেরও দেওয়া হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসেই দেওয়া হবে। তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তোমাদের কাছে আজকে ক্লিয়ারভাবে ডিসকাস করব। তো তোমাদেরকে প্রথমত বলা দরকার, শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে এই ব্যাপারে বলা হয়েছে এবং তা 29 আগস্ট এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণী নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে এবং এই ব্যাপারে বলা হয়েছে ফাইনাল ভেরিফিকেশন স্ট্যান্ড সিলেকশন লিস্ট এ তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলি সিল করে আপলোড প্রক্রিয়া চলবে এবং পরবর্তী ধাপে এগুলি সেটি ডিআইডিও অর্থাৎ ডিআই অর্থাৎ স্কুল এবং অর্থাৎ অফিস থেকে জেলা স্তরে অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেট করা হবে। সেটির তারিখ দেওয়া হয়েছে 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, সেপ্টেম্বর মাসের 3 তারিখ অর্থাৎ আগস্ট মাসের এই মাসের শেষ থেকে ওই মাসের 3 তারিখের মধ্যে যত সম্ভব তোমাদের হয়তো ট্যাবের টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা আছে। এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীদের সার্টিফিকেট বা কাগজপত্রের ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে। তো তোমাদের যদি কোথাও কাগজপত্র ভুল জমা দিয়ে ফেলো সেক্ষেত্রে তোমরা আরও কিছুদিন তোমাদের ওয়েট করতে হবে। কতদিন পর ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে সে বিষয়ে তোমাদের কাছে শেয়ার করি। ছাত্র বা ছাত্রীরা নামে যে টাকাটা দেওয়া হবে তার বিল সেটা জেনারেট করা হবে 4 সেপ্টেম্বর এবং ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো ফান্ড এবং টাকা এক্ষেত্রে বলা প্রয়োজন 5 তারিখে যে সবাই টাকা পেয়ে যাবে সেটি নয়। তো বন্ধুরা, এটি বিভিন্ন জেলার স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর সেক্ষেত্রে সব ডিস্ট্রিক্ট আলাদা আলাদা হলে এটি ভিন্ন জেলার স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। কারণ প্রথমের দিকে যে সকল স্কুলগুলি সাবমিট করবে তারাই 5 তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিন ছাত্রছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণী যে 10,000 টাকা অনুদান ট্যাবের বা মোবাইল ফোন কেনার সেটা পেতে থাকবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেটা ঢুকবে। তো নিশ্চয় তোমাদের জন্য খুবই খুশির খবর। আশা করি তোমাদের অনেকেরই খুবই আনন্দ হচ্ছে। সমস্ত টাকা ঢোকার প্রসেস এবং ফাইনাল দিন যে 5 সেপ্টেম্বর হতে চলেছে সেটা বোঝাতে পারলাম। তো বন্ধুরা, আবার পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গে পড়াশুনো থেকে ছাত্রছাত্রী স্কলারশিপ, বিভিন্ন প্রকল্পের টাকা, আবেদন সব কিছু সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি।